বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এটাই হয়তোবা সামনের 15 দিনের লাস্ট ভিডিও আমার। হয়তোবা সামনের 15 দিন আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো না, কারণ আমি আম্মুর চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছি। সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আজকে কথা বলবো সোনালী আঁশ, এটা জুট সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটার এই ক্যাটাগরির বর্তমান মার্কেট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 821 টাকা 40 পয়সা। পিই রেশিও দেখতে পাচ্ছি 201.98। ইপিএস আমরা দেখতে পাচ্ছি ইপিএস এবছর অনেক ভালো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টার ইপিএস যে জায়গায় গত বছর ছিল 0.14, এবছর সেটা 214%-এর বেশি বৃদ্ধি পেয়ে 0.44 হয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.12, এবছর সেটা 591-এর বেশি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এবছর হয়েছে 0.83। এছাড়া থার্ড কোয়ার্টার ইপিএস গত বছর 0.49 ছিল, এবছর সেটা 263% বৃদ্ধি পেয়ে 1.78 হয়েছে। এছাড়া অ্যানুয়াল ইপিএস প্রায় 260% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। গত বছর যে জায়গায় ছিল 1.13, এবছর সেটা বৃদ্ধি পেয়ে 4.07 হয়েছে। গত বছরের প্রফিট ছিল 30.60 লাখ, মানে 30,60,000। এই বছরের প্রফিটটা দেওয়া নাই। ন্যাব আমরা দেখতে পাচ্ছি ন্যাবের পরিমাণ 225 টাকা 65 পয়সা। টোটাল সিকিউরিটিজ আমরা দেখতে পাচ্ছি 27,12,000। পেইড আপ ক্যাপিটাল দেখতে পাচ্ছি 2,71,00,000। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা আমরা যদি একটু খেয়াল করি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজের সব থেকে বেশি হলো ডিরেক্টর শেয়ার, সেটার পার্সেন্টেজ 50.78। তারপরে হলো পাবলিক শেয়ার, পাবলিক শেয়ারের পার্সেন্টেজ হলো 43.59। তারপরে প্রাতিষ্ঠানিক শেয়ার আমরা দেখতে পাচ্ছি 5.63%। আমরা এই বছর দেখতে পাচ্ছি যে ডিরেক্টর শেয়ার, পাবলিক শেয়ার এবং কি প্রাতিষ্ঠানিক শেয়ার কোনোটাই কমা বা বাড়ার কোনো চার্ট আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, পি হিস্টোরি আমরা যদি একটু দেখতে চাই, সেক্ষেত্রে দেখতে পাবো সব থেকে বেশি পি রেশিও ছিল 2020 সালে, যার পরিমাণ ছিল 581.74। তারপর থেকে ক্রমাগত কমতে থাকে, অর্থাৎ 2021 সালে পিই রেশিও দাঁড়ায় 388.57। এবছর সেটা কমে 201.98 হয়। এছাড়া সর্বনিম্ন পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2016 সালে 77.36। ইপিএস আমরা দেখতে পাচ্ছি এবছর ইপিএস সর্বোচ্চ 2013 থেকে বর্তমান প্রায় 10 বছরে ইপিএসের মধ্যে সর্বোচ্চ ইপিএস এবছর। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ 2013 সালে ছিল 2.65। এছাড়া সর্বনিম্ন ইপিএস ছিল 2015 সালে -0.60। এই শেয়ারটা একেবারে খুব স্মুথলি ভালো করতেছে, কন্টিনিউয়াসলি ভালো করতেছে এরকম না। এই শেয়ারটা কোনো বছর ভালো করছে, কোনো বছর পড়ে যাচ্ছে, এরকম একটা শেয়ার। প্রচুর আপ ডাউন বা উঠানামার মধ্যে রয়েছে। ন্যাভের হিস্টোরি আমরা যদি দেখতে চাই, ন্যাভের পরিমাণ অলমোস্ট একই। গত বছরের তুলনায় এবছর সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে,
গত বছরে যে জায়গায় 225 টাকা 53 পয়সা ছিল, এই বছর সেই জায়গায় 225 টাকা, ঠিক আছে, পয়সার জায়গাটা চেঞ্জ হয়েছে 65 পয়সা। প্রফিটের হিস্টোরি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখব সর্বোচ্চ প্রফিট ছিল 2013 সালে, যার পরিমাণ ছিল 71,90,000, এবং কি সর্বনিম্ন প্রফিট ছিল 2015 সালে, যার পরিমাণ ছিল মাইনাস, অর্থাৎ লস 16,20,000। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ প্রফিট ছিল 2018 সালে, যার পরিমাণ 46,50,000। এই বছরের প্রফিটটা দেওয়া নাই, আপনাদের আগেই বলেছি। এই শেয়ারটা সবসময় 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। এই শেয়ারটা সবসময় 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যেহেতু থাকে, অতএব এই শেয়ারটা ডিভিডেন্টের ক্ষেত্রে অন্তত আমি প্রেফার করছি না। আপনারা অনেকেই বলেন যে আমি কেন মাঝখানে শেয়ারের নাম বলি না। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করছি এটা সোনালী আঁশ। এখন আমরা চার্ট নিয়ে কথা বলবো, প্রাইসের হিস্টোরি নিয়ে কথা বলবো। বর্তমানে দেখতে পাচ্ছি এই শেয়ারটার আরএসআইয়ের মান 61.9381, যা কিছুটা রিস্কি বলে ধরে নিতে পারি। এছাড়া এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 0.3642, যা এখন পর্যন্ত বাই সিগন্যাল অব্যাহত রেখেছে। এখন এই শেয়ারটার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। বর্তমানে এই শেয়ারটা খুব ভালো একটা আপ ট্রেন্ডে রয়েছে, এবং কি খুব শেয়ারটা আপই রয়েছে বলা যায়। সেক্ষেত্রে আমরা এই শেয়ারটা যদি পড়ে যায় তাহলে কোথায় কোথায় সাপোর্টে এসে বাধা পেয়ে আবার উপরে উঠতে পারে, সেই বিষয়টা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। এই শেয়ারটার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 775 টাকা 70 পয়সা। এছাড়া রয়েছে 552 টাকা 20 পয়সা, 426 টাকা 60 পয়সা, 338 টাকা 10 পয়সা, 255 টাকা 10 পয়সা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার যুক্ত হয়ে আপনাদের ভালো কিছু উপহার দিব। আর এর মধ্যে আপনারা আমি যে ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলি আপনারা দেখলে উপকৃত হবেন বলে আমার মনে হয়। বিশেষ করে শুক্রবার এবং শনিবার, মানে রবিবার কেনার উপযোগী যে শেয়ারগুলি, এরকম কিছু হেডলাইনে আমি আপনাদের কিছু ভিডিও দিয়েছি। এই ভিডিওর শেয়ারগুলি আমি অ্যানালাইসিস করার জন্য বেশি টাইম পেয়েছি, আর এই শেয়ারগুলিতে রিস্কের পরিমাণও কিছুটা কম, এবং কি প্রফিটের সম্ভাবনাটা বেশি। এই শেয়ারগুলি আপনারা নজরে রাখতে পারেন, দেখতে পারেন, নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করবেন। আমি বারবারই একই কথা বলি যে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করবেন, নিজের বুদ্ধিতে অবশ্যই বিনিয়োগ করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, এবং কি প্রত্যেকটা শেয়ার জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। যাই হোক, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।